ছেলে ওইটাই আব্বা বেজি কো বলে বেজি দিস মাথা ফাটাইয়া বলে কেন কয় বেজি তোরে কামড়াইছে নি বলে না না আমার তো সাপে কাটছে সাপ দেখে আমি দেখছি বেজি পাগল হয়ে গেছে ঘরের থেকে বের হওয়ার জন্য এরপরে আর আমার মনে নাই তবে আমার সন্দেহ বেজি আমার কল্যাণের জন্য দৌড়াইছে বন্ধুরে ওলামায়ে কেরাম রাজনীতি করে আল্লাহর দিন হেফাজতের জন্য ক্ষমতার জন্য না অর্থের জন্য না টাকার জন্য না কথা ঠিক কি না জোরে বলে টাকার জন্য রাজনীতি করা লাগে না টাকা কামাই করার আমরা অনেক পথ জানি ফু দিলি আমাগো টাকা আসে তাবিজ লেখলি আমাগো টাকা আরে কথা কর না কামিয়া এক তাবিজে 50,000 1 লাখ নেওয়া যায় এক পানি পড়ায় 1 লাখ 2 লাখ নেওয়া যায় সওয়াল হয় না মেয়া হয় না খামা একটু ফুদে দিছি ওতে আমার চাই রানাও খরচ হয় নাই সওয়াল হইছে তো 2 লাখ টাকা দিয়ে উপহার দেয় গিফট করে কথা বোঝেন নাই টাকা কামাই করার জন্য যদি কেউ রাজনীতি করে এটা ভুল তবে বন্ধু হ্যাঁ তোমার রাজনীতি যদি কোরআন মাফিক হয় ওটা উসমানের রাজনীতি হবে ওটা বাচ্চা হারুনের রাজনীতি হবে ওটা ইব্রাহিম ইবনে আদমের রাজনীতি হবে কথা ঠিক কিনা জোরে বলে কোরআন আছে জীবনে তুমি শান্তি পাইবা কোরআন নাই জীবনে তুমি শান্তি পাইবা না কোরআনকে তোমার মতো চালাইতে যাইও না কোরআন মতো তুমি চলো খবরদার খবরদার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে যায় আজকে 20 তারিখ লোকজনের অভিযোগ ডায়েরি থাকে সাথে কয়টা মনে থাকবে কয়টা ভুলে যাব ডায়েরি মুক্ত করে নেয় বলো কার কি অভিযোগ বন্য প্রাণীরা পর্যন্ত অভিযোগ দিলে ওই অভিযোগ আল্লাহর আদালতে পেশ করে আল্লাহ আমার অমুকেই বলছে এইগুলো করতে করতে যাওয়ার সময় এক লোকের সাথে দেখা ওই লোক দাঁড়ায় কো মুসা দাঁড়াও কই যাও আজকে আমার দেখা করার তারিখ তোমার কোনো নালিশ আসেনি কয় নালিশ হলো আজকে পড়া নালিশ কি নালিশ কয় যে আমরা যে আল্লাহর কথা শুনি আল্লাহর হুকুম মানি আল্লাহ আমাকে 2-1টা হুকুম মানতে পারে না নাউজুবিল্লাহ কবেন না মুসা আলাইহিস সালাম কয় হায় হায় এরকম কথা তো জীবনে কোনো হারামি কয় নাই উনি তো রাগী খুব রাগী কি বললি তুই কয় না এটা ভালো কথা বলছি আমরা তো আর কথা মানবো সে আমাকে 2-1টা মানতে পারে না আল্লাহ আমাকে 2-1টা মানুষ কথা কর না কেন অনেক মানুষ আছে আল্লাহই তো আমার মসজিদে নেয় না আরে কথা আছে না তেরা মানুষ আছে অভাব নাই আল্লাহই তো আমারে নেয় না আল্লাহই তো আমারে মসজিদে নেয় না আমি কি বিড়ি খাইনি আল্লাহই তো আমারে দেখাওয়ায় আমি কি গাঁজা খাইনি আল্লাহই তো আমারে দেখাওয়ায় আমি তুই মদ খাইনি আল্লাহই তো আমারে মদ খাওয়ায় আল্লাহকে আমি তো তোরে জাহান্নামে দিব কথা কর না কেন কিয়ামতের মাঠে তুই বলতে পারবি না আমারে মাফ করে দাও একটু বলতে পারবি না একটু বলার ক্ষমতাও তোরে আমি দিব না এমনকি মরার আগ পর্যন্ত তুই কোনোদিন তওবাও করতে পারবি না কারণ সারা জীবন আমার দোষ দিছিস ফিরাউন্ডে যখন জিব্রাইল সুবনি দেয় এই সাগরের ভিতরে তো প্রথম সুবনি দিয়ে যখন তলে চলে গেছে তো ওই সময় নিয়ত করছে যে এখন আস্তাগফিরুল্লাহ পাবো বুঝেন না আপনি কারণ আল্লাহ ওয়াদা করছে কি আল্লাহ কি ওয়াদা করছে যে মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি কেউ তওবা করে তাইলে তার তওবা আমি কবুল করব এই ওয়াদা কার তো ফিরাউনের দিলে যে উদয় হয়েছে আস্তাগফিরুল্লাহ কবু এটা আল্লাহ জানে না ওইখান থেকে মেসেজ দিতে জিব্রাইল মাটি ধরে খাবলা ফিরাউনের মুখের ভিতরে ঠাস করে মাইরে দিবে ওটার সাথে কারণ নাইলে আস্তাগফিরুল্লাহ বেরিয়ে যাবে আর ও আস্তাগফিরুল্লাহ বলে ফেলাইনি আবার যদি যাবে না মাফ করা লাগবে কথা কর না কিন্তু ও তো মাফ নাই আল্লাহ কয় তুই যে সারা জীবন আমার দোষ দিলি আমারে গাইলি আমি তোরে মদ খাওয়াই আমি তোরে গাঁজা খাওয়াই আমি তোরে সুদ খাওয়াই আমি তোরে ঘুষ খাওয়াই আমারে গালি দিলি আমি তোরে তওবা করতে দিব না দরকার হলে মুখে কাদা বাইদা ফিরাউনের মতো আটকাই রাখবো তওবা করতে তুমি মনে হচ্ছে দুধু তওবা করবো তুমি মনে হচ্ছে যে আকাম টুকা ভালো করে কইরে নই সব মানুষকে খাটাই নেই জেলখানায় দিয়ে নই মিথ্যা মামলায় দেয় এরপরে বিপদে ফেলাই বাড়িঘর দখল করে নেই আকাম যাতে সব করি পরে যে আস্তাগফিরুল্লাহ আল্লাহকে তোর আস্তাগফিরুল্লাহ আগে কেদা মেরে দিবে কথা কর না কেন তুমি কি মনে হস আল্লাহরে কি বলদ মনে হর আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি এইখানে সেটারি করো আল্লাহ কয় আমি উপরে বসে সেটারি জবাব দিতে পারি কিছু মানুষ নিজের খুব চালাক মনে করে সারাদিন ওই যে বগ মারে কি জানি দড়ি টাড়ি দিয়ে বেহাতেরা করে বানায় না ঠগা দিয়ে বগ মারে তো সারাদিন ঘুরছে কোনো বগ পায় নাই
এখন এই সন্ধ্যা লাগে লেগে বাপ এই সময় চিন্তা করে যদি দুই একটা বগও পাইতাম অন্তত সালমের খাওয়ারটা তুই তো বেসবার না পারবি, কিন্তু ওইলই না, বেসলই না। তো নিয়ত করে আল্লাহ আজকে বৃহস্পতিবার, তুমি জানো নি, আল্লাহ কেওয়া জানি তো, কালকে শুক্রবার জুম্মের দিন, এখন যদি একটা বগ দাও কালকে জুম্মের ঘরে 10টা টাকা দেব। নিজে নিজে একলা একলা আবার নিয়ত করছে আজকে যদি এখন যদি একটা বগ দাও তাহলে কাল জুম্মের ঘরে 10টা টাকা দেব। তো বলতে বলতেই দক্ষিণ বিলে চাই দিয়ে এক ঠকায় বগেরটা বাইজে গেছে। এখন বগ হাতের পর নিয়ে কয় যে এতদিন শুনছিলাম টাহা দেখলি কাঠের পুতুল আহারে, আজকে দেখলাম আল্লাহ আহারে, টাহার লোভ আল্লাহরও আছে। দেখছো সারাদিন ঘুরলাম দিল না একটা বগ, যেই কালকে জুম্মের ঘরে 10 টাকা দিতে চাইছি ওকেই বাজাই দিছে। এখন কি কথা জানেন, বগ হাতে ধরে কয় কি, যদি না দেই, যদি আরে কথা যদি আমাদের কিছু লোক আছে মান্যত করার সময় এ মাথা তো মাথা মাইনি ফেলা, বিপদে যখন পড়ে না মান্যত খুব মান্যত করে, হ্যাঁ পরে কয় কিছু উঠছিল না, ও কইলি কি আল্লাহ বোঝে না কিছু না। হালাল ভাবে যদি কেউ মান্যত করে আর যেই কারণে মান্যত করলো এটা যদি তার পূর্ণ হয়ে যায় তাইলে এই মান্যত পূরণ করা তার জন্য কি ওয়াজিব। আওয়াজে বলেন কি? এই জন্য মানার সময় হিসেব করে মহিলারা মানে বেশি আর কি, মাইয়ের পেটে ব্যথা, বাচ্চা হবে, উঠছে না, গরু খাসি মুরগি যেহেনে যা ছিল কাটাকাট 8 দরবার শরীফ এনে সব জায়গায় মাইনে ফেলায়, মানে ব্যথায় শিখকে দিলি মাইনে ফেলায় আর দেরি পারে না। এরপরে এর একটাও দেয় না, এই জন্য ওনার গোপর বিপদ আসে বেশি। আরে কথা কান না খেলবে তোর মানবার কইছে কিনা, আল্লাহর পক্ষ থেকে যাওয়াই তাই হবে, আর মানছিস তো সেটা দিতে হবে যদি হালাল ভাবে হালাল জায়গায় মানা হয়ে থাকে। কথা ঠিক কিনা জোরে কয়। এখন কাটে ওই বকটা হাতে নিয়ে কয় আল্লাহ যদি না দেই, তো এই না দেই যে কইছে এই বক উড়ে চলে গেছে। এখন আবার কি কয় জানেন, আল্লাহ ঠাট্টাও বোঝে না, দিতাম না, ও তো ঠাট্টা ওর লাগছে না। কিছু লোক আছে আলেমুল আমারে জিএমবি কয়, কথা কর না কেন, হ্যাঁ কয় না। আমার এক লোক ছিল, লোকটা বাসা আছে না মরে গেছে জানি না, আমারে দেখলেই বাংলা ভাই কইত। ওই যে বাংলা ভাই এক সন্ত্রাস ছিল না, যারে সরকার পুরুষ পাই দিল না বাঁচি দিল মনে হয়, তা আমারে দেখলেই বাংলা ভাই কইত, দেখলেই বাংলা ভাই কইত। তো আমি মানে মাঝে মাঝে রাগ হয় থাক, আবার মাঝে মাঝে তো না টুপি মাথায় দিচ্ছি রাগ হওয়া যাবি না, কয় কোকে ঠাট্টা হরে আছে না নাই? আলেমদের সাথে ঠাট্টা করেন আপনি, মজা নেন। আল্লাহু আকবার, খবরদার এই কাজ কইলেন না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুই কি বললি? আমরা আল্লাহর কথা শুনবো, আল্লাহ যদি মাঝে মাঝে আমাদের কথা শোনে তাইলে উভয় পক্ষের সুবিধা। মুসা কয় বুঝি নাই, বুঝে কয় বোঝো নাই, তুমি আল্লাহরে বইলো বা আল্লাহর কথা মানি, কিন্তু মাঝে মাঝে বিপদ আসে। দানা ছাড়াইলাম 15 কেজি, আজকে বৃষ্টি দিবে, কথাটা আমার কাছে আল্লাহ কইলে আমি 2 দিন পরে ফেলাইতাম। কথা এ যদি খালি একটু মেসেজ দেয় বলে দিত, আমাকে হুজুরের কাছে কইতে বাচ্চার হুজুর, আর উনি যদি মাইকিং করে বলতো ভাইজান আগামী এই যে শুক্রবারে কিন্তু বৃষ্টি হবে, খবরদার আপনারা কেউ পেঁয়াজের দানা ফেলাবেন না, তাইলে আমাকে এত দানা মাই দিত না। আর কথা কর না, তাতে আল্লাহর কি ক্ষতি হইতো? আল্লাহ জানে না এগুলা? মুসা কয় তো জানে। কয় তাহলে আল্লাহর বললে তো কোনো ক্ষতি নাই, তুমি আল্লাহরে বলো, আল্লাহ যেন এই কাজটুক করে দেয়। মুসা কয় দেখো এতটুকু জানি, বান্দা চলবে আল্লাহর কথা মতো, এতেই বান্দার শান্তি, কিন্তু বান্দার কথা মতো যদি আল্লাহ চলে ওতে বান্দার শান্তি হবে না। লোকটা কয় শান্তি হোক আর না হোক পরে বুঝবানি, তুমি আগে যাও। বাহ্যিক দৃষ্টিতে যে ভালো মনে করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষাৎকারে আল্লাহকে বলে, আল্লাহ এমন একটা জাতি তুমি আমারে দিছো, নাম রাখছো বনি ইসরাইল, ও যে কত বড় ফাজিল আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ জিলাপি তো মোটামুটি সোজাই হয়, ও সেই তো বেশি বেয়া হইল এই বনি ইসরাইলরা। ও আল্লাহ বনি ইসরাইলরা আমারে জ্বালাইছে, এখন তোমারে জ্বালাবারছে। আল্লাহ কায় কি জ্বালাবে? কয় যে ওদের বিপদের কথা অগ্রিম বলে দেওয়া লাগবে, এক লোক বলছে, আর নাইলে তোমার পায়ে সেজদা দেবে না, আর নাইলে ইসলাম মানবে না। আমার কথা মতো যদি আল্লাহ কাম না করে আমি মসজিদ মাদ্রাসায় দান করব না। আছে না নাই? কথা কর না কেন?
আমার কথা আল্লাহ শোনে না? কি জন্য জাতা দিয়ে বৃষ্টি দিল? কি জন্য এখন রোদ দেয়, বৃষ্টি দেয় না? কি জন্য দেশে পানি হয় না? কি জন্য আমিও মাদ্রাসা মসজিদে পাঠদান দেব না? আরে কথা কর না কেন? আছে না নাই? আল্লাহ আমার কথা শোনে নাই, আমি আল্লাহর কথা শুনবো না। আল্লাহ কয় ঠিক আছে, যাও যাও, তারে বলে দাও আমি তার অগ্রিম বিপদের কথা জানায় দিব। কিছুদিন পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আল্লাহ মুসারে জানাই দিয়েছেন লোকটার বিপদের কথা জানায় দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটারে ডাক দিছে, তাআল আব্দুল খালেক, ও আব্দুল খালেক এদিকে আসো। বলে তোমার বলে একটা ঘোড়া আছে? বলে হ্যাঁ ঘোড়া তো আছে, লাল টকটকা ঘোড়া, খুব দেখতে সুন্দর, হ্যান্ডসাম। লোকটা বলে হ্যাঁ আছে তো। কাজকে কি বার? কাজকে শনিবার। কালকে কি বার? রবিবার। সোমবারের দিন তোমার ঘোড়াটা মারা যাবে, এটা তোমার বিপদ, আগে জানাই দিলাম। লোকটা আত্মানি দেয়, আল্লাহ ভালো, নবীও ভালো। মুসা আলাইহিস সালাম কয় ঘোড়া মরবে, আল্লাহ ভালো বুঝলাম না। একদিন মধ্যে আছে, আর মরতে পারবে না, কালকে জয়নগর হাটে নিয়ে ঘোড়া বেঁচে ফেলাবো। বোঝেন এই কথাটা? যেহেতু একদিন সময় আছে, তাইলে ঘোড়া আর মরবে নি। কেমনে মরবে? আমি তো বেঁচে ফেলাবো, আমার তো টাকা উচিত হয়ে যাবে। তাইলে আমারে যে আল্লাহ আগে জানাই দিল, আল্লাহও ভালো, নবীও ভালো। তোমার কথা মতো কথা বললে কথাটা কোরআনের পক্ষে আর বিপক্ষে হোক, তুমি নিজের খুব ভালো মনে করো, তুমি আকাম করে বেড়াবা। তোমার একজন জান্নাতের সার্টিফিকেট দিলে তুমি নিজের ধর্ম মনে করো, ওই আলেমরে ভালো মনে করো, ওই ওলিরে ভালো মনে করো, ওই পীররে ভালো মনে করো। কথা ঠিক কিনা জোরে বলেন? কি ব্যাপার, তুমি এটা মনে করো কেন? তুমি নিজে বোঝো না? জান্নাত তো দূরের কথা, আমি তো জাহান্নামে যাওয়ার কাম করতেছি সব। কেমনে জান্নাতে যাব? একজন পাম্প দিয়ে আমার কাছে টাকা নিয়ে গেল, এতেই কি আমি জান্নাতে চলে যাব নাকি? এটা তোমার বোঝার দরকার। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কা হায় হায়, এই কামড় দিয়ে তো আগে ঠিক পাইনি। পরের দিন হাটে নিয়ে ঘোড়ারে বিক্রি করে ফেলাইছে, টাকা এনে বাড়ি রেখে দিছে, খুব খুশি। আল্লাহ যদি না জানায় দিত, ঘোড়াটা মরে যাইতো। 1 লাখ টাকা ঘোড়া বিক্রি করছি, 1 লাখ টাকা জলে যাইতো। খুব খুশি। আল্লাহও ভালো, নবীও ভালো, কারণ আগেতে আমার সব পক্ষে এখন কথা কয়। কয়েকদিন যাওয়ার পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় এদিকে আসো। এই আব্দুল করিম, কি খবর? টাকা তো ভাঙ্গো নাই, ঘরে ধুয়ে দিছো, ঠিক পাইলেন কেমন? আমি যে টাকা ভাঙ্গি নেই, এটা বুঝলেন কেমন? আমি বুঝি নেই, উপরওয়ালা বুঝছে। তিনি আমারে মেসেজ দিয়ে জানাইছে তোমার টাকা বলে ঘরে আছি। আজকে কি বার? আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, শুক্রবারের দিন চোর আইসা তোমার টাকাগুলো সব চোরে নিয়ে যাবে। লোকটা আত্মানি দেয়, আল্লাহও ভালো, নবীও ভালো। মুসা কয় বুঝি নেই। কয় বোঝো নাই, আমার টাকা নিতে পারবে না, কারণ পাশে আমার বিয়েন বাড়ি আছে। ইসা পাশা আমার বিয়েন বাড়ি। পরের দিন টাকা নিয়ে বিয়েনির কাছে জমা দিয়েছে, বিয়েন আমার টাকা রাখেন, চোর আইসে বলে নিয়ে যায়। রাত্রে চোর আইছে ঠিক, কিন্তু চোরে আর টাকা তালাশ করে পায় নাই। লোকটা বড় খুশি, আল্লাহও ভালো, নবীও ভালো, কারণ সব আমার পক্ষে হয়। কথা বুঝেননি আপনারা? বুঝেন, কিছু বোঝার চেষ্টা করেন। এর কয়েকদিন পরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটারে আবার ডাকছে, হে আব্দুল খালেক, তাহলে এদিকে আসো। আব্দুল খালেক বলে কি খবর? বলে খবর তো আজকে আবার নতুন একটা আছে। আজকে আবার কি খবর? আজকে কি বার? আজকে তো বুধবার, আগামীকাল কি বার? বৃহস্পতিবার। শুক্রবারের দিন সকাল 10টায় তুমি মরবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবারের 10টায় তুমি মরবা। এখন আর আত্মালি দেয় না। কথা কর না কেন? এখন কি দেয় না? আত্মালি দেয় না। মুসা আলাইহিস সালাম কয় কি ব্যাপার? আত্মালি দাও, আত্মালি দাও, আত্মালি দাও। আত্মালি দিবে না? গুড়ার খবর শুনে আত্মালি দিলা, টাহাসরের খবর শুনে আত্মালি দিলা, এখন আত্মালি দাও। এখন আত্মালি দেয় না, অমনেই পায়ে জড়াই ধরছে। হুজুর আপনি আমার দমের বাপ লাগেন। হুজুর কয় বাপ আবার কি? কয় যে ঘোড়া তো হাটে বিক্রি করা যাইতো,
টাকাও বিয়েন বাড়ি গোপন করা যাইতো, কিন্তু মরণে কোনো হাটে বিক্রি করা যাবে না। আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ যেন আমার মরণটা দূরে সরাইয়া দেয়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ কয় না না, এটা আমার ফয়সালা ছিল, ওর বিপদটা আমি মালের উপর দিয়ে জানটা বাঁচাইয়া দিব, ওর ছাগলটা মাইরা ওর ছেলের জানটা বাঁচাইয়া দিব, ওর ছাগলটা গরুটা মাইরা ওর নিজের জানটা বাঁচাইয়া দিব। কিন্তু ও নিজের কইরা ইসলাম রে চালাইতে চাইছে, এখন এটার পরিবর্তন করা সম্ভব না। আমরা যদি কোরআন মতো চলি, আল্লাহ আমাদেরকে শান্তি দিবে। কোরআনকে যদি আমার মতো চালাইতে যাই, আমি নিজে মুসিবতের ভিতরে পড়ে যাব, বিপদের ভিতরে পড়ে যাব। কথা ঠিক কিনা জোরে বলেন। আমার বাপ যদি কোরআন মতো চলে, আমার বাপ শান্তি পাবে। আমার মা যদি কোরআন মতো চলে, আমার মায় শান্তি পাবে। আমার বাপ মা, আমার ভাই বিরাদার, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার এলাকা, আমার জনগণ, যদি আমরা সবাই কোরআন মতো চলি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকা ওয়ালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয়, কোনো জনপদবাসী, কোনো দেশবাসী, কোনো এলাকাবাসী, তোমরা যদি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে মেনে নাও, কোরআনকে মেনে নাও, আল্লাহ পাক তোমাদের উপরে জমিনের রহমতের দরজা খুলে দিবে, আসমানের রহমতের দরজা খুলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তোমরা কোরআন মতো চলো, ঈমানওয়ালা হয়ে যাও, আমল হয়ে যাও, আমলওয়ালা হয়ে যাও। হে ভাই, হে বাবা, হাতে ধরি পায়ে পড়ি, হাস রহস্য নয়, বিনোদন নয়, একটু বোঝার চেষ্টা করো। দুনিয়ার জিন্দেগিটা বরফের মতো, বরফ, বরফ ব্যবসায়ীর বরফ, রোদ হলেও গলে যায়, বৃষ্টি হলেও গলে যায়। কথা ঠিক কিনা জোরে বলেন। রোদে রাখলেও গলে, বৃষ্টিতে রাখলেও গলে। বরফ ব্যবসার মতো হলো নিজের জীবনটা। সুখে থাকো তাও গলে যাচ্ছে, দুঃখে থাকো তাও গলে যাচ্ছে, ইজ্জতের সাথে যাচ্ছ তাও জীবনের হায়াত শেষ হয়ে যাচ্ছে, বেইজ্জতির সাথে যাইতেছ তাতেও জীবনের হায়াত শেষ হয়ে যাইতেছে। সামনে যত আগাইতেছি, কবর আমার তত আগাই আসতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकात नजर सूए दुनिया किधर जा रहा है किधर देखता है। ও বন্ধু, তোমার পাও যায় কবরের দিক, কিন্তু তোমার নজর রয়েছে উপরের দিক। কথা ঠিক কিনা জোরে বলেন। তুমি হাঁটো আগাও গোরস্থানের দিক, হাঁটতে হাঁটতে আগাও গোরস্থানের দিক। যেই সূর্যটা ডুবে যায় গোরস্থানের দিকে তুমি আগায় যাও, যেই সূর্যটা ওঠে গোরস্থানের দিকে তোমার আগায় দেয়। কথা ঠিক কিনা জোরে বলেন। যেই নিঃশ্বাসটা চলে যায় গোরস্থানের দিকে তোমার আগায় দেয়, যেই নিঃশ্বাসটা বের হয় গোরস্থানের দিকে তোমার আগায় দেয়। তোমার বাপও গোরস্থানের দিকে গেছে, মাও গোরস্থানের দিকে গেছে। বন্ধু, তোমার আর আমার যাওয়ার বাকি। বন্ধুরি, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে। কিন্তু কি করেছি, কতটুকু করেছি, কি জমা করতে পারছি? আল্লাহর আদালতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে আব্দুল খালিক আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আব্দুল খালেক, তোমারে আমি অনর্থক বানাই নাই, নিষ্প্রয়োজন বানাই নাই। আমি তোমারে চোখ দিয়েছিলাম, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। নাক দিয়েছিলাম, ঠোঁট দিয়েছিলাম, কান দিয়েছিলাম, সুন্দর একটা বডি দিয়েছিলাম। ও আব্দুল করিম, মালও আমি তোমারে দিয়েছিলাম, বাড়িও আমি তোমারে দিয়েছিলাম, সময়ও আমি দিয়েছিলাম। পঙ্গ বানাই নেই, তোমারে বিকলাঙ্গ বানাই নেই। তুমি কি করছো আমার জন্য? তুমি আমারে দেখাও। আজান দিলে কি আমার পায়ে সেজদা দিছিলানি? তুমি কি আমাকে ডাকছিলানি সকাল সন্ধ্যা? আমারে দেখাও। আরে আব্দুল করিম, তোমার উপরে যেই বিধান আমি জারি করেছিলাম, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয়, তোমার উপরে আমি বিধান জারি করছিলাম, ঘরের ভিতরে দুইটা বুড়ো আর বুড়ি আছে, তোমার জন্মদাতা একজন তোমাকে 10 মাস পর্যন্ত পেটের ভিতরে রাখছে। এই 10 মাস পর্যন্ত কোনোদিন সে ভোগ বিলাস আরামায়েশ করতে পারে নাই, আনন্দ ফুর্তি বিনোদন কি জিনিস সে দেখতে পারে নাই, রাত্রের বেলায় ঘুমাইতে পারে নাই, শুইতে পারে নাই। টান টান হইয়া একদিকে লাথি দিয়া একেবারে হুলাইয়া ফেলাইছো, আর একদিকে মাথা দিয়া গুঁতো দিয়া ওই দিকে ফুটবলের মতো উঁচে করে ফেলাইছো। অমনি মা দুঃখিনী ওয়ালের সাথে টক্কর লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছে। স্বামীর ঘুম ভেঙে গেছে, দেখে স্ত্রী ডাইন দিকে নাই। জিজ্ঞাসা করে, প্রাণের বিবি গো, ওখানে দাঁড়ানো কেন? কয়, দেখো না একটু হাত দিয়া এই সাইডটা কেমন উঁচু হয়ে গেছে, জীবনটা বেরোয় যাইতে চায়, খুব লাফালাফি করে, খুব ফালাফালি করে, সহ্য করতে পারি না, শুইতেও পারি না, বসতেও পারি না, দাঁড়া
দাঁড়াইয়া ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়াই রইছি। আল্লাহ কয় এমন একটা বৃদ্ধা মহিলা তোমার মা জন্মের পরের থেকে মাথার ঘাম পায়ে ফেলাইয়া ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া চুরি করে বাটপাড়ি করে ডাকাতি করে সিটারি করে প্রবাস থেকে টাকা কামাই করে তোমার পিছনে ব্যয় করে করে তোমারে সুখের নাগাল দেখানোর জন্য আজকে এই পর্যন্ত আনছে। এর নাম হলো তোমার বাবা। তোমার ভালোবাসার জন্য তোমার অর্থর প্রয়োজনে পান খাওয়া ছেড়ে দিয়েছে, চা খাওয়া ছেড়ে দিয়েছে, দুই টাকা বাঁচাইয়া তোমার জন্য পরীক্ষার ফি জমা করেছে। এমন লোকটার নাম হলো তোমার বাবা। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার মা তোমার বাবা এই দুইজনের সাথে তুমি কোনোদিন খারাপ আচরণ করবা না। যত দূরে যাও তাদেরকে তুমি ভুলবা না, যত কষ্টে থাকো তাদেরকে কষ্ট দিবা না। বুকের উপর দিয়ে বুল ডেরেজারও যদি চলে যায়, কষ্টের রুলারও যদি গতরের উপর দিয়ে চলে যায়, তবু বাপ মারে তুমি কষ্ট দিবা না, এমন কথা বলবা না। ওয়ালা তাকুল উফিল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। খবরদার খবরদার, ধমক তো অনেক দূরের কথা, ধমক তো অনেক দূরের কথা। এত বোঝো কেন, এত কথা বলো কেন? এইরকম শব্দ তো অনেক দূরের কথা, বরং এশারা ইঙ্গিতেও এতটুক বলবা না যেইটুকে তোমার বাবা মা ও শব্দ ব্যবহার করতে পারে। যদি বলো রেজার রব্বে রেজাল ওয়ালিদাইন সাকাতার রব্বে সাকাতাল ওয়ালিদাইন, তাহলে তোমার বাপ মা উহু বলছে, আমি আল্লাহও কিন্তু উহু বলবো, মানে কষ্ট পাবো, আর এর শাস্তিটা তোমাকে অনেক ভুগাইতে হবে। বাড়ির গরু বিক্রি করিয়া, বাড়ির খোরান পালান বিক্রি করিয়া 6 লাখ টাকা খরচ করিয়া 2 লাখ টাকা ঋণ করিয়া এরপরে প্রবাসে পাঠাইতে, প্রবাস থেকে 1 মাস 2 মাস বাপ মার সাথে একটু যোগাযোগ ছিল, আস্তে আস্তে বোর প্রলোভনে যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। ভিন্ন খায়, বাপ মার খবর রাখে না। বাপ এখন কামলা চলে না, কাজ করতে পারে না। 2 ঘন্টা বসে থাকলে 10 বার উঠা লাগে, কেউ কামলা নিতে চায় না। ভ্যান নিয়ে রাস্তায় বেরোইতে পারে না, কিন্তু বুড়ে বুড়ি সংসার চলবে কেমনে? আল্লাহু আকবার। কিন্তু এই আদরের সন্তান একটাই মাত্র ছেলে, যাকে সব বিক্রি করে প্রবাসে পাঠাইলো, ওই সন্তান খবর নেয় না কেমনে মা খায়, কেমনে বাবা খায়। বউ কয় তোমার বাপ মা ভালো আছে, 500 টাকা কিষান কামলা দেয় ডেলি, 500 কি তাকে লাগেনি। কিন্তু বেচারারে তো কেউ কামলাও নিতে চায় না। সে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, এখন তার হাত পার ভিতরে জোর নাই, কাজ করতে পারে না। কিন্তু এই মার সাথে একটু কথাও বলে না। আজকে মা তার নাতিরে জিজ্ঞাসা করে, ছেলের মেয়েরে জিজ্ঞাসা করে, বাবা দাদা তোমার আব্বা কি তোমাদের সাথে ফোনে কথা বলে না? হ্যাঁ দাদু, প্রতিদিনই তো কথা বলে, 2-4 বার কথা বলে। তোমার আব্বারে বইলো আমি তার সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলতে চাই, তুমি তোমার আব্বারে বইলো। তবে তোমার আব্বারে বইলো, আল্লাহর কসম দিয়ে বললাম কোনো টাকা পয়সার কথা তারে বলবো না, কোনো দাওয়া দাবি তার প্রতি আমার নাই, শুধু একটু কথা বলবো। কেন যেন দিলের ভিতরে ভালো লাগে না, একটু কথা বলবো। তোমার আব্বা আজকে 1 বছর হয়ে গেল আমি মার সাথে কথা বলে না। 1 বছর হয়ে গেছে মা বাবার সাথে কথা বলে না। আল্লাহু আকবার। নাতি দৌড়ে আসছে টেলিফোন নিয়ে, দাদু এই নাও আব্বার সাথে কথা বলো। দৌড়ে আসছে, বিকেল বেলা, সকালে বলছে, বিকেলে দৌড়ে আসছে, এই নাও দাদুর সাথে কথা বলো। দাদুরে ধরাই দিছে। মা ডাক দেখে, বাবা টাকা পয়সার জন্য ফোন দেই নাই, কোনো কিছুর দাওয়া দাবি পূরণ করার জন্য ফোন দেই নাই। তোর মার কলিজায় একটা আগুন লাগছে, আগুন, এই আগুনে পানি দেওয়ার জন্য ফোন দিছি, ফোনটা কাটিস না। সত্য করে বল, তোর কোনো সমস্যা হয়েছে নি? তোর কোনো বিপদ হয়েছে নি? কোনো মুসিবত হয়েছে নি? আরে বাবা সত্য করে বল। 1 বার নয়, 2 বার নয়, 3 বার আমি মা স্বপ্নে দেখছি তুই ল্যাংলাইয়া ল্যাংলাইয়া বগলের তলে লাঠি দিয়ে আসতেছিস, তোর বন্ধুরা তোরে ধরে নিয়ে আসতেছে। সত্য করে বল না বাবা, তোর কোনো সমস্যা হয়েছে নি? 3 বার আমি মা তো মিথ্যা স্বপ্নে দেখতে পারি না। অমনি সন্তান ডাক দিয়া কয়, মা এতদিন প্রলোভনে ছিলাম, স্ত্রীর কুমন্ত্রণায় ছিলাম,
মানুষের ভুল বুঝাবুঝির ভিতরে ছিলাম, কিন্তু পৃথিবীর কোনো মানুষ জানার আগে মা জানে, এই কথাটা আমি আজকে বুঝলাম। আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমার পাও ভেঙে গেছে, আমি বাড়িও কারো কাছে বলি নাই, আমার বন্ধুদেরকেও বলছি বলবি না, খবরদার, কাউরে বলি নাই। কিন্তু তুমি মা কেমনে যাইনে গেলা, এই হলো মা, এই হলো বাবা। বন্ধুরে, এই মার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিছে, খবরদার, ভ্যান চালায় খাও, রিক্সা চালায় খাও, তবু মারে কষ্ট দিতে পারবা না, তবু মারে দুঃখ দিতে পারবা না, তবু মারে কান্দাইতে পারবা না, তবু মার সাথে ধমকের সুরে কথা বলতে পারবা না। আমার যুবক ভাই যাদের বাপ মা আছে, আমি পায়ে হাত দেওয়া লাগলে সিরিয়াল মেনটেন করে দিব, আমার 2 ঘন্টা লাগুক, তাতে কোনো আপত্তি নাই। আমি আমার বাপ মার সাথে খারাপ ব্যবহার করি না, কষ্ট দেই না। অনুরোধ করব, তোমরাও আজকের পরের থেকে বাপ মারে কষ্ট দিবা না। যুবকরা হাত তুলে করে আল্লাহরে ওয়াদা করো, আল্লাহ, আওয়াজে মুখ দিয়ে বলো, আল্লাহ, আজকের পরে মারে আর ধমক দেব না, বাবারে আর ধমক দেব না, বাপ মার খরচের টাকা দেব, তৌফিক অনুযায়ী বাপ মার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। অনেক মানুষ মনে মনে চিন্তা করে, হুজুর আমি আমার ফ্যামিলির জন্য পারি না, মার প্লেটে ভাত দিতে গেলে বউ চলে যায়, ঝামেলা আছে, আপনি বুঝবেন না। অনেক মানুষ আছে এমন, আমি নিজে দেখছি, রাআইতু বিআইনিহি, আল্লাহর কসম করে বললাম, আমি নিজে দেখছি এমন মানুষ আমার কাছে এসে বলছে, হুজুর আমার মারে যদি তরকারি দিতে যাই, বোর সাথে 71 সাল হয়ে যায়, 71 চলে তখন 71, কতবার জীবনে 71 গোটাইব, আমার কি করার আছে? আমি তারে বলে দিছি, ভাই তোমার মা কার ভিতরে খায়? বলে আমার ছোট ভাইয়ের ভিতরে খায়। বলে এটা তো খুব সহজ, কোনো আপত্তি নাই, তুমি তোমার মার জন্য বাজার করে দাও। এটা যদি কোনোভাবে আমার বউ জানতে পারে, তাইলে আমার উপরে 72 শুরু হয়ে যাবে। বলে জানবে কেন? তাইলে গোপনে দেওয়া কি জায়েজ আসেনি? আমি বললাম, তোমারে তো পাগলে কামড়াইছে, কামাই করো তুমি, টাকা তোমার, তোমার টাকা স্ত্রীর অনুমতি নিয়ে ভাঙতে হবে, শরিয়াতে এমন কোনো বিধান নাই, আছে নাকি? তোমার টাকা তুমি ভাঙবা, যেখানে ইচ্ছে সেখানে ভাঙবা, তোমার মারে গোপনে দিবা, এতে শরিয়াতের কোনো বাধা নাই। উনি মনে করছে বউরে না জানাইলে মনে হয় গভীরে কোনো হবে, বুঝেছে কথাটা? উনি এই চিন্তা করে গোপনে দেয় না। বলে তাইলে তো সুযোগ পাইলাম, হাটে যাও, তুমি বাবার হাতে 500 টাকা দিয়ে দাও, হাটে যাও, ঈদের সময় একখান লুঙ্গি কিনে দিলে বোর সাথে গ্যাঞ্জাম হবে, দরকার নাই, বাপরে 1000 টাকা দিয়ে দাও, আব্বা তুমি একখান লুঙ্গি কিনে নিও, মার জন্য একখান কাপড় কিনে নিও, আবার কথা বলার কোনো দরকার নাই বাড়িতে, আব্বা আমি বিপদের ভিতরে আসি, কথা কর না। আর বাপ মায় জানে না যে আমার সওয়াল কি বিপদে আছে। ওই বাপ মায় আরো দোয়া করবে, আল্লাহ আমার নালটু তো আমার দিদি যায়, কিন্তু আজরাইলের আথা বাঁধতে পারে না, আজরাইল তো তার পিঠির পর সারাক্ষণ ফকাস মেরে থাকে। ও আল্লাহ যতটুকু দিছি তুমি কবুল করে নাও, কথা বলেন না কেন? হাটে যাও, বাজারে যাও, তাদেরকে এইভাবে দাও, তাদেরকে 10টা টাকা পকেট খরচের জন্য দাও। অনেক ইয়ং জেনারেশন যুবক আছে ভাই, যারা 4 দোকানে 100 টাকা ব্যয় করে প্রতিদিন, বন্ধু বান্ধব আসলেই চা খায় না কফি খায়, 25 টাকা করে 10টা অর্ডার দেয়, এরপরে আবার বড় বড় লম্বা লম্বা সিগারেট খায়। এই কুটিটার তো দাম কম, লম্বা তার মনে হয় দাম বেশি, এই লম্বা লম্বা সিগারেট খায়, আবার পানি খায়, 200-500 টাকা বিল বানায় ফেলায়। কিন্তু ওই দোকানের সামনে দিয়ে আব্বা 2-3 বার ঘুরলে দিছে, একবার নজরে পড়লো না, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাসির শাহ হুজুরের মুখে থেকে এই কথাটা শুনছি। ওই সময় দোকানে থেকে বেরোই আব্বারে জড়াই ধরে একটা মিষ্টি খাওয়াও, সিঙ্গাড়া পুরীর দোকানে নাও, কিন্তু যাইতে চাবে না, 100 টাকা দাও। তুমি জানো না তোমার এই টাকার উপরে সে সুমো দিবি, এই সুমা তো তোমার কপালের উপরে যাইয়া আল্লাহর জান্নাতে যাইয়া লাগবে। অনেক মানুষ এমন আছে, এই বয়ান আমি এক জায়গায় করতেছিলাম সদরপুরের ভিতরে, এক লোক আইসা বয়ানের পরে কাঁদতে কাঁদতে সে খুব অসুস্থ, খুব অসুস্থ। আমি বললাম যে আপনি কি বলবেন বলেন, বলতেই পারে না। কয় হুজুর সব শুনছি বয়ান, কিন্তু জানেননি এখন হলো উল্টে আগুন লাগছে কলিজায়। যে সময় বাপ মা ছিল সে সময় ফুলুস ছিল না, টাকা ছিল না। যে সময় বাপ মা ছিল সেই সময় অর্থ ছিল না, দরিদ্র ছিলাম, 1 কেজি চাউলের উপরে কিনতে পারতাম না, ঢাকায় যাওয়া লাগবে, ভাড়া নাই, চকলেট কটা কিনে ফেরি করে বেচতে বেচতে ঢাকায় যাইতাম আমি নিজে, আমারে দেখাই বলে। এরপরে আপনারে আমি টাকা দেখাবো, টাকা দেখবেন নি?
আমি কই না, টাকা দেখে লাভ কি, টাকা দেখার দরকার নাই। কয় কি যে না, একটু টাকা দেখেন, আমি কত টাকার মালিক হইতে পারি আপনি আন্দাজ করতে পারবেন। কয় হুজুর জানেননি, এই টাকা সব পাইছি মা দুনিয়ার থেকে, বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। এখন তো ভালো একটা মাছ কিনলেও খাইতে পারি না, অমনি মনের ভিতরে কামড় দেয়, মা তুমি বাঁচা নাই। ভালো একটা কাপড় পরতে পারি না, ভালো একটা কিছু খাইতে পারি না, কষ্ট লাগে। মার কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে কলিজা ফাইটে যাইতে চায়। এই টাকা তো তুই আসলি, এমন সময় আসলি যেই সময় আমার বাপ মা চোখে দেখতে পারলো না। আপনারা ঈসা পাশার মানুষ যারা বড় সৌভাগ্যবান, এখানে একটা মাদ্রাসা করছেন আপনারা। খবর পাইছি মাদ্রাসায়, এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং এতিমখানা আছে, ছাত্রদেরকে খাওয়ান দেওয়া হয়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনারে বলবে, আব্দি তুমি তো আমারে খাওয়াও নাই, তুমি খাওয়াইলে তো আজকে আমি তোমার খানার দিকে তাকায় থাকতাম। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার খাইতেন, কথা তো আমরা জানতামই না। কয়েকটা এতিমের মুখ হলো আমার মুখ, ওই যে মাদ্রাসার অসহায় দরিদ্রদের মুখ হলো আমার মুখ। বন্ধুরি, এই মাদ্রাসাটা পরিচালনার জন্য, মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানা পরিচালনার জন্য যাদের আব্বা নাই, যাদের মা নাই, যদি মনে করেন আব্বা বাঁচা থাকলে খাইতো, মা বাঁচা থাকলে খাইতো, খাইতো তো তারা 2000-5000 টাকার চিকিৎসা বস্ত্র কিনে দিতাম, শীত আসছে শীত বস্ত্র কিনে দিতাম। আজকে তারা দুনিয়ায় নাই। এতিমদের জন্য আপনি হাত পাচ্ছেন, আপনার ব্যাপারে কোরআনের রায় হলো ওয়াম্মা সাইলা ফালা তানহার। এতিমদের জন্য হাত পাতলে ফেরত দিবা না, কারণ তোমার সন্তান এতিম বানাইতে দেরি লাগে না, তোমারে ফকির বানাইতে দেরি লাগে না, তোমারে মিসকিন বানাইতে দেরি লাগে না, তোমারে রাস্তার ভিখারি বানাইতে দেরি লাগে না। কোনো আল্লাহর বান্দার যদি তৌফিক থাকে, হোক 1000 টাকা কোনো মানা নাই, হোক 500 টাকা কোনো মানা নাই, নগদ তৌফিক থাকলে আমার হাতে আইসে দিবেন, দোয়া নেবেন, বলবেন হুজুর আমার মা নাই, মার জন্য দিলাম, বাবার জন্য দিলাম, মাত্র 4-5টা মিনিট সময়, বেশি না। আর যারা নগদ আনতে পারেন নাই, ব্যালেন্স নাই, সাথে দেওয়ার মতো সুযোগ নাই, একটু হাত উঁচু করে নাম লেখাবেন, আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেব, এই লিল্লা বোর্ডিং এতিমখানার জন্য 10,000 টাকা দেব, 50,000 টাকা দেব, 1 লাখ টাকা দেব, 1000 টাকা দেব। কোনো জুলুম নাই, কোনো অত্যাচার নাই আপনাদের উপরে। আপনারা আপনাদের বাপ মার জন্য দান করবেন, আত্মীয় স্বজনের জন্য দান করবেন, সবের জন্য দান করবেন। এখানে আমার পিড়াপিড়ি করার মতো কোনো সুযোগ নাই। একটু হাত উঁচু কইরা যদি কোনো লোক থাকেন, একটু হাত উঁচু করে, ভাই একটু দাঁড়ান, আপনার নামটা আমরা শুনি, একটু দাঁড়ায় যান, আল্লাহ কবুল করে নেবে। মাত্র কি সেক্রেটারি সাহেব, ওই লোকটার নাম কি? লিয়াকত আলী ভাই, কি দিবেন? 2000 টাকা দিবেন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ। গ্রামের নাম কি? শ্রীরামপুরের লিয়াকত ভাই 2000 টাকা দিবে মাদ্রাসায়। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানমালি মানে হেফাজত করে নাও। কি নাম বলেন? হাফিজুর ভাই বাড়ি কোথায়? আব্দুস সবুর, মিঠাপুর কলেজ পাড়া বাড়ি। 5000 টাকা আল্লাহ কবুল করে নাও। আব্দুস সবুর, মিঠাপুর, আরে লেখছেন নাকি আপনি? এই জায়গায় আসেন। আব্দুস সবুর, মিঠাপুর বাড়ি, কলেজ পাড়া। আব্দুস সবুর ভাই 5000 টাকা আল্লাহ বসে পড়েন, কবুল করে নিবি, মঞ্জুর করে নিবি। আপনার নাম কি বলেন? ফারুক ভাই, ইসাপাশা বাড়ি, আপনাকে গ্রামে বাড়ি। ফারুক ভাই 5000 টাকা আল্লাহ কবুল করে নাও। ফারুক ভাই দিয়ে যায় 5000 টাকা আল্লাহ কবুল করো। ইসাপাশা পিছনে আর একজন লোক হাত উঁচু করছিলেন, আপনার নামটা আমি লিখতে পারি নাই, আর একবার হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জানমানি মানে হেফাজত করে নিবি। নগদ যারা দিবেন আমার হাতে দিবেন, আল্লাহ কবুল করে নেবে। কি নাম বাবাজি? আল্লাহ কবুল করে। রিজাউল করিম কাকা নগদ দেয় 500 টাকা, আর একজন 500, আর একজন 500। আল্লাহ কবুল করে নাও। আর কে আছেন আপনি বলেন বাবাজি, আপনার নাম কি? আইয়ুব আলী কাকা লেখেন 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আপনার পিছনে ওই যুবকের নাম কি ভাই? রাসেল মুন্সি বাড়ি কোথায়? ইসাপাশা। রাসেল মুন্সি 1000 টাকা, 5000 টাকা। মারহাবা। রাসেল মুন্সি ইসাপাশা 5000 টাকা। আল্লাহ ইসাপাশার মানুষ ভালো কবুল করে নাও। মহাসিন মুন্সি কোনজন?
আপনার বড় ভাই মহাসিন মুন্সি 5,000 দিবে, রাসেলও 5,000 দিবে। আপনার এলাকার মানুষ ভালো, আল্লাহ তুমি কবুল করে নাও। এতিমখানায় তুমি অনুদানটা কবুল করো। মহাসিন মুন্সি 5,000 টাকা, রাসেল ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর এইটা 500 দিল কিরা? মুকসেদ ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও। নগদ 2,000 1,000 টাকা আমার হাতে দিয়েন। 5টা হাজার পদ্মার আলে মা বোনরা আছেন, আপনাদের আব্বা আমার আত্মার মাগফিরাতের জন্য দিবেন, কি নাম বলেন? মতিয়ার মুন্সি কি দিবে? 1,000 টাকা। মতিয়ার রহমান মুন্সি 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। 500 হোক 1,000 হোক মানা নাই, আমার হাতে দিয়েন, দোয়া নিয়েন। বইলেন কি নাম ভাইজান? বাপ মা দুইজনই নাই। আহারে কত বড় কষ্ট কপালে, বাপও নাই মাও নাই। 1,000 টাকা নগদ দিয়ে যায়। জাকির ভাই দেয় 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানমানি মানে হেফাজত করে নাও। আয়ুব আলী কাকার বাড়ি ওই যে সেরেন না ভাই, তো চিনল আপনি, সেরেন না কেন? আল্লাহ কবুল করে নাও। আয়ুব আলী কাকা হাত উঁচু করে দেখান, ওই যে আয়ুব আলী কাকা কো সরবাকাইল বাড়ি, আল্লাহ কবুল করো। আর কি আছে একটু হাত উঁচু করে নাম বলি। 200 টাকা। এই যে ভাইয়ের নাম কি নাম বলেন? আব্দুল আলিম ভাই। বাড়ি কোথায়? বাড়ির নাম জিজ্ঞাসা করেন। বাড়ি ইসাবাসা। আব্দুল আলিম ভাই 2,000 টাকা। আব্দুল আলিম ভাই দাঁড়ান, আস্তে আস্তে করি। আব্দুল আলিম ভাই ইসাপাড়া বাড়ি, ইসাপাশা বাড়ি, 2,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কে আছে একটু নাম বলেন, কি নাম? রাজীব ভাই আলবাডাঙ্গা বাড়ি, নগদ দেয় 500 টাকা, আল্লাহ নগদ দিল টাকা, নগদ পুরস্কার দিও। আল্লাহ নগদ দিল টাকা, পকেট বানাইও না ফাঁকা। রাজীব ভাই পকেট ভরে দিও টাকা, আল্লাহ কবুল করে নাও। কি নাম? নাম বলেন। আলাল ইসাপাশা বাড়ি, 2,000 টাকা। আলাল ভাই ইসাপাশা বাড়ি, 2,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। 2,000 1,000 500 টাকা 100 টাকাও আমার হাতের ভিতরে দিয়েন। আমি দোয়া করব আল্লাহ মুরব্বীদের কবরে পৌঁছাইয়ে দিবে। আমার হাত থেকে সব রেশানি হয়ে যাবে, মুরব্বীদের কবরে চলে যাবে। নাম বলেন, কি নাম? নবীন মোল্লা, নগদ 500 টাকা। ওই যে পিছনে কাকা হাত উঁচু করছে, পিছনের কাকার নামটা শোনেন। নবীন মোল্লা, নগদ 500 টাকা বাকি। ওই যে কাকার নাম কি আপনি চেনেন না লোকজন রে? ওই যে কাকার নাম কি? আকরাম খান, 1,000 টাকা। আকরাম খান 1,000। ওই যে পিছনে আর এক কাকা তুচে করছে, আকরাম খান 1,000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সাইফার ভাই নগদ টাকা দেয়, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানমালি মানে হেফাজত করে নাও, আল্লাহ কবুল করে নাও। নাম বলেন। আবুল কাশেম মোল্লা, দরুনা বাড়ি, 1,000 টাকা। আবুল কাশেম মোল্লা। ওই যে পিছনে ভাই হাত উঁচু করছে, দেখেন কি নাম? আমিন মুন্সি ভাই। কি দিবে? 5,000 টাকা। আমিন মুন্সি ভাই ইসাপাশা বাড়ি, ইসাপাশা আমিন মুন্সি 5,000 টাকা, আল্লাহ কবুল করো। ইসাপাশা এলাকাটা খুব ভদ্র এলাকা, খবর পাইছি, শুনেছি এলাকার মানুষ ভালো, আল্লাহ তুমি কবুল করে নিও, মঞ্জুর করে নিও। কি নাম বলেন? কুসুম দিয়া মিজান ভাই 500 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও। বাকিওয়ালারা হাত উঁচু কইরেন। একটা বস্তা চাউল এতিমখানার জন্য লেখায় যাইয়েন। রমজান মাসে 1200 টাকা দিয়ে 1 বস্তা চাউল কিনে দিয়ে এতিমরা খাইবে, দোয়া করবে। আকরাম খান 1,000। এখন জিজ্ঞেস হবে না, যখন বলি তখন নাম বলি, ওই নামটা শুনে নেবেন, ডিপার্টের সুযোগ নাই। আল্লাহু আকবার। এ পদ্মাড়ের মহিলা মা, মাগো আপনার আব্বা নাই, মা নাই, এই দেখেন আব্বা মার জন্য মহিলারা নগদ পাঠায়, আপনারাও পাঠাইবেন, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। নাম বলেন। রবুল ভাই ইসাবাসা বাড়ি, 1,000 টাকা লেখেন। ইসাবাসা, এই যে নাম বলি ঠিকানা বলি। রবুল ভাই আপনি মাইকের দিকে খেয়াল করবেন। রমজান মাসে 1 বস্তা চাউল এতিমদেরকে কিনে দিয়েন। যাদের আব্বা মা নাই নিয়ত করে যান, জাকাতের টাকা থেকেও কিনে দিতে পারবেন, কোনো আপত্তি নাই। নাম বলেন। মৃত্যু আজমল হোসেনের নামে টাকা, আল্লাহ কবুল করে নাও। বাকি লেখায়েন 500 1,000 2,000 টাকা। 1 বস্তা চাউল, একজন মানুষ হাত উঁচু করে নাম বইলেন। এই মুরব্বী টাকা দিল, আবার 1 বস্তা চাউল দিবে। কি নাম? নামটা জিজ্ঞাসা করেন। রিজাউল করিম। ওই যে টাকা দিয়ে গেল নগদ, 1 বস্তা চাউল কিনে দিবি মালিক। 1 বস্তা চাউলের দাম 1200-1300 টাকা, কিন্তু 1 বস্তা চাউলে অনেকগুলো চাউল হয়। অতগুলো গুনাহ মাফ কইরো, অতগুলো নেকি দিও। আল্লাহ তুমি অতগুলো বিপদ থেকে হেফাজত করে নিও। আল্লাহ অতগুলো রহমত তুমি তার পরিবারের উপরে নাজিল করিও। আমিন বলেন। কি নাম বলেন?